আমরা চলে এসেছি এখন ওল্ড দীঘাতে, আর হোটেলে ঢুকবো। তো এখন আমরা একটা হোটেল দেখেছি, তোমাদেরকে দেখাবো কোথায় থাকছি। তো খুব সুন্দর, আর সামনেই সমুদ্র, তোমাদেরকে তাও দেখাচ্ছি। দেখো, এই যে দেখো সামনে সমুদ্র, যে হোটেল আমাদের, আর এই যে সমুদ্র কাছাকাছি। তো আমরা এখানে এখন দাঁড়িয়ে আছি, সব লাগেজগুলো গাড়ির থেকে নামানো হলো। তো এখানে নিয়ে যাওয়া হবে হোটেলে আস্তে আস্তে। ততক্ষণ আমরা বাইরেটা দাঁড়িয়ে রয়েছি, হোটেলে বুক করা হয়েছে। তো হোটেলের লোক আসছে, ফোন করছে আমাদের লাগেজগুলো নিয়ে যাবে। তো আমাদের নিয়ে যেতে বারণ করছে যে ওরাই নিয়ে যাবে, তার জন্য আমরা একটু দেখে এখানে দাঁড়িয়ে ঘোরাঘুরি করে নিচ্ছি। তারপরে এই হোটেলের লোকই আমাদের লাগেজগুলো সব নিয়ে যাচ্ছে। তো এই গলিটার ভিতর দিয়ে আমাদের সোজা যেতে হয়। আর এই যে গলিটার চারপাশে যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে দোকান। আর এই যে আমরা রয়েছি শান্তি ভিলা, এই শান্তি ভিলা হোটেলে আমরা ছিলাম। তো আমরা এখান থেকে ভেতর থেকে এবার ঢুকে যাচ্ছি, লিফটে করে চলে যাব উপরে। তো এখানে আমরা আগে চলে যাচ্ছি, মেয়েরা লিফটে করে উপর দিয়ে। তারপর আমরা লিফট থেকে উপরে চলে এসেছি। তো লেফট সাইডের রুমটা হচ্ছে দিদিদের, আর রাইট সাইডের রুমটা হচ্ছে আমাদের। দুটো পাশাপাশি রুম, মানে সামনাসামনি রুম নিয়েছি। তো আমাদের রুমটা দেখাই, দেখো এটা আমাদের রুম। এই যে ঢুকছি আমরা, তো এটা বেড নিয়েছি, মানে আমাদের আমি, পুপু, তোমাদের দাদা ভাই আর আমার বোন এই বেডরুমটা নিয়েছি। তো এই বেডরুম থেকে ভেতরে ঢুকে গিয়ে বেলকনি আছে, দেখো একদম সমুদ্র দেখা যাচ্ছে সামনাসামনি, কি সুন্দর লাগছে। আর এখানে বসার জায়গা আছে, চেয়ার আছে, বসে বসে সমুদ্র দেখা যাবে রাত্রেবেলা। তো দেখে নাও। তো তোমাদেরকে আরেকবার রুমটা দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে। তো দেখো আমি এখানে ঢুকলাম, তো এই যে হচ্ছে আমাদের রুম। বেডটা ভালোই বড় দিয়েছে, আর এখানে আলমারি রয়েছে, মিনি ফ্রিজও রয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে। আর এখান থেকে ঢুকে তারপর এখানে রয়েছে আয়না, এখানে তারপর সাইডে হচ্ছে বাথরুম, আর এখান দিয়ে বেলকনি। আর বেলকনি থেকে সমস্ত দেখা যাচ্ছে, দেখো পুরো সমুদ্রে সবাই রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে। আর কি সুন্দর হাওয়াও আছে, খুব সুন্দর লাগছে। তারপর দিদি এসছে দেখতে আমাদের রুমটা। তারপর ওখান থেকে তোমাদের দেখায় দিদিদের রুমটা। এই যে দিদিদের রুম, এখানে সামনে বেডরুম রয়েছে, মানে বেড রয়েছে, আর এখানে আলমারি, মিনি ফ্রিজ সবই রয়েছে, আর সোফাও রয়েছে। আর এদিকে হচ্ছে বাথরুম দিদিদের। তো প্রথমে ঢুকেই হচ্ছে বাথরুম দিদিদের। তো খুব সুন্দর রুমটা হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্য জানিও। কেউ যদি এই শান্তিবিলাতে থাকতে চাও, এই হোটেলটা খুবই সুন্দর, যেতে পারো। আর সমুদ্র একদম কাছে। তো এখান থেকে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমরা লিফটে চলে এসেছি। এবার লিফটে করে যাচ্ছি সমুদ্রে, আমরা রেডি হয়ে জামা কাপড় ছেড়ে। এখন আমরা লিফট করে নিচে যাচ্ছি, সমুদ্রে যাব। তো রেডি হয়ে নিয়েছি কাপড় জামা ছেড়ে, এখন গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি করি। রেডি পড়েছি আমরা সবাই। এখন সবার তো ঠান্ডা লাগে, এখন অবস্থা খারাপ, চান করবে কিনা জানি না। তো কেউ করুক না করুক, পাটা অন্তত ভেজাবো, একটুখানি জলে নামবো, পুরো চান না করি। রূপা গুনগুন কোথায় এসেছি? বল দিদুন বাড়ি, বল দিদুন বাড়ি। হ্যাঁ, কালকে রাতে ঘুমাতেই হবে, যাই মাখো, রোদের প্ল্যান করবেই। বলছি কি কাল দাদা কালকে রাতে ঘুমাতেই হবে না, বেরোবে তো, সেই হলো একবার গিয়ে ট্রেনে ঘুমাবি। এখন 12টা অবধি ঘুম ট্রেনে গিয়ে। এই যে আমরা এখন হাঁটা দিয়েছি সমুদ্রের পথে।
কত করে? বাচ্চাগুলো কত করে খাওয়া? চলে এসছি আমরা সমুদ্রে, দেখো হ্যাঁ চল চল। এই এই দুটো ফটো তুলবো, ব্যাচের ফটো। গান করবে না কেউ এখানে? ভিডিও করবো। না ভয় পাচ্ছে না গো। কি হয়েছে বলে কেন? ঠান্ডা গো জলটা। ও ঠিক আছে শনিবার বলে চান করিও না, চান করিও না, গান করবো না। বেশি দূর নিয়ে যাও না। না না এখানেই একদম। এবার তোমাদের আচ্ছা ঠিক আছে, খেলছে বাচ্চা। আরে এখানে জল নেই, ভয় লাগছে। বোনকে দেখো কি করলো, বোনকে দেখলে একদম মানে তুই না কোনো মানে বললাম তো সেন্স বলে কিছুই নেই। আমাদের সমুদ্রে একটুখানি ইয়ে করা হলো, পা ভেজানো হলো, মানে একটু সমুদ্রের মধ্যে সামনে গিয়ে একটুখানি খেললাম। আর কেউ চান করেনি, অনেক বেলা হয়ে গেছে, 2-2:30টার কাছে বাজতে যাচ্ছে, তো তাই জন্য একটুখানি আমরা নেমেই তারপর চলে এসেছি। আজকাল চান করিনি, তো এখন একটু ডাবের জল খেয়ে নিই। দুটো দাও, এটা দুটো দাও। আগে বুনুকে খাই না, আগে বুনুকে। এবার আমরা এখন সি বিচ থেকে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছি, কিছু খাওয়া দাওয়া করবো, অনেক বেলা হয়ে গেছে। তো গুনগুন আর বাবান চান করেছিল সমুদ্রে, তাই জন্য ওরা মানে হোটেলে গেল, আবার চান করে নিল ভালো জলে, দিয়ে জামা কাপড় চেঞ্জ করে এলো। আমরা তো চান করিনি, তাই আমরা আর হোটেলে যাইনি। তো এখন যাচ্ছি খেতে, দেখি কি খাবার খাই আমরা। আমরা এখন খেতে বসেছি, তো আমরা এখন ফিশ নিচ্ছি, কাতলা মিল। তো এখন তোমাদেরকে দেখাবো আর কি দিচ্ছে তার সঙ্গে। এই যে বসে পড়েছে সবাই, এই যে আমাদের খাবার দিয়ে দিয়েছে, এবার আমরা খাবার খেয়ে নিয়েছি। সারাদিন ঘোরাঘুরির পর খুব খিদে পেয়েছে, তাড়াহুড়ো করে খেয়েও নিচ্ছে, যে মাছ টাছ সব পড়ে গেছে। তারপর আমরা বিকালবেলা আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো আমরা ওল্ড দীঘাতে রয়েছি, তো আমরা ওল্ড দীঘা থেকে আবার যাব আরেক জায়গায় টোটো করে। তো আমরা এখন বিকালবেলা একটু ফ্রেশ হয়ে খেটে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর দেখো এখন সবাই রেডি হয়ে পড়েছে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার বেরোলাম এখন সন্ধ্যেবেলা। এই যে জাইবু, কেমন লাগছে বলো জাইবুকে? আমরা এখন যাচ্ছি বেড়াতে, তো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর ঠান্ডা লেগেছে, গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো, সব কটা ঠান্ডা লেগে বসে আছে।
আমরা চলে এসেছি আবার সায়েন্স সিটিতে। তো তোমাদেরকে ভিতরটা গিয়ে দেখাবো, দেখতে থাকো তোমরা। চলো। ও এই যে আমরা সায়েন্স সিটি থেকে চলে এসেছি, এখন বাজার করতে এসেছে রাতে রান্নার জন্য। তো এখন মাটন খাবে বলছে সবাই, তো মাটনটা বাজার করে তারপর রান্না করতে দিয়ে দেবো। তো আমরা এখন চলে এসেছি হলদিঘাট মার্কেটে, মানে এটা হচ্ছে মাছ বাজার। তো এখানে নানান রকম মাছ পাওয়া যায়। তো আজকে আমরা মাছ নেব না, তাও আমরা এসেছি। তো আজকে মাটন কিনে তারপরে রান্না করতে দেবো হোটেলে। তো ওই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাইকে আর জামাইবু রয়েছে, ওরা সব মাটন কিনতে গেছে, ওখানে মাটন কিনে এনে তারপরে আসবে। তো তারপর আমরা চলে এলাম, দিদি আর আমরা চলে এলাম হলদিঘাটে বিচের কাছে। তো এখানে এসে আমরা বসে আছি, ঘোরাঘুরি করছি, ওরা ততক্ষণ কিনে রান্না করতে দিয়ে আসুক। তো আমরা এখানে একটু ঘুরে জিনিসপত্র দেখে নিচ্ছি। কি করবো, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের একটু দেরি হবে, তাই বললাম আমরা তাড়াতাড়ি চলে যাই, দিয়ে একটু ঘুরি। তো আমরা এখানে ঘোরাঘুরি করছি, নানান জিনিস বিক্রি হচ্ছে ওগুলো দেখছি মার্কেটের মধ্যে। তো এই যে দেখতে পাচ্ছ কত রকমের মানে শাকের জিনিসও পাওয়া যাচ্ছে, মোটা মোটা শাখা পলা সবই পাওয়া যাচ্ছে এখানে। তারপর আমরা ওখান থেকে ঘুরে টুরে তারপর চলে যাবো হোটেলে। আমরা এখন হোটেলে চলে এসেছি ফ্রেশ হয়ে, এখন খাবো, অনেকটা রাত হয়েছে, ঘোরাঘুরি কমপ্লিট। আমরা এখন খাবো, তো তোমাদের দেখাই যে কি রান্না করি আনা হয়েছে হোটেল থেকে। তো আমরা সব বাজার টাজার করে দিয়ে এসেছি, আর মানে মাংস কিনেছি আর রান্না করে দিয়েছি হোটেল থেকে। তো তো এই যে দেখো আমাদের ইয়াম্মি মাটন, তো এটা রান্না করে দিয়েছে, দেখে তো খুবই সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তারপর ভাত আর রুটি কিনে আনা হয়েছে। তো দিদিদের রুমের মধ্যেই খাওয়া দাওয়া করা হচ্ছে সবাই, আর দিদি সবাইকে বেড়ে দিচ্ছে আমাদের।